এখন দেখো রিকোয়ারমেন্টস অফ ফ্যাব্রিক কাটিং, মানে ফ্যাব্রিক কাটিং করার সময় কোন কোন বিষয়কে তোমাকে গুরুত্ব দিতে হবে। তার আগে বলছে এস ফিউজিং। এস মানে কি 500, এস মানে কিন্তু 500, সাইড বা এস মানে 500, প্রান্ত না কিন্তু 500। আচ্ছা, এস ফিউজিং। আর ফিউজ মানে কি গলে দেওয়া, ফিউজ মানে গলে দেওয়া, তার মানে ইস ফিউজিং মানে কি কোনো কিছুর 500 গলে দেওয়া। মানে মনে করি ফ্যাব্রিক, এটা মানে আমার ফ্যাব্রিক, এটা যদি আমার ফ্যাব্রিক হয়, তাহলে এটা কি আমার ফ্যাব্রিকের কিন্তু 500 সাইড, এটা হলো আমার এস। তো এই এস যদি কখনো গলে যায় ওটাকে আমি বলবো এস ফিউজিং। এস এখন কীভাবে গলে, দেখো আমরা যখন মনে করি এটাই হলো আমার লে, তাই না? লেতে কী থাকে, অনেকগুলো প্লাই থাকে না? দেখো এর একটা প্লাই, তারপরে মনে করো এর একটা প্লাই কী হবে, তাই না? তার একটা লেতে কী থাকে, অসংখ্য প্লাই থাকে, তাই না? তো আমরা যখন দেখছি যে স্টেট নাইফ মেশিন বলা যায়, বলে মেশিন এভাবে দিয়ে কাটা হয়। তো মেশিনেরই থাকে, মেশিনের কী থাকে বলো, মেশিনের কিন্তু ব্লেড থাকে। ব্লেডটা কি স্টেট নাইফের ক্ষেত্রে কী হয়, ব্লেডটা কিন্তু উপরে ওঠে নিয়েছে না, তার মানে আচ্ছা, তার মানে মনে করবা যে মেশিন, দেখো ব্লেডটা যখন এভাবে চলে, ব্লেডটা যখন এভাবে চলে তখন ব্লেডের সাথে ফ্যাব্রিকের কী হয়, ঘর্ষণ হয়। আর যেখানে ঘর্ষণ হয় ওখানে কি তাপ উৎপন্ন হয়। ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে কী হয়, তাপ উৎপন্ন হয়। এর তাপের ফলে কী হয়, ফ্যাব্রিক দেখো মানে মনে করো, খেয়াল করে এটা হলো আমার ছায়া আসে, মনে করো এটাই হলো আমার নাইফ বা ব্লেড, এটা হলো আমার প্রান্ত। দেখো এদের সাথে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার ফলে খেয়াল করে, সংঘর্ষ হওয়ার ফলে কী হবে, এদের ফ্যাব্রিকের প্রান্ত আর এদের আমার এই নাইফ, এদের মাঝখানে তাপ উৎপন্ন হবে। ওটার ফলে এদের ফ্যাব্রিকের প্রান্ত গলে যাবে আর কি। এই গলে যাওয়াটাকে বলতেছি আমি, ফ্যাব্রিকের প্রান্তটা গলে দেওয়াকে আমি বলছি এফ ফিউজিং। ফিউজ মানে গলে দেওয়া। এই তো এখন মনে রাখবা, সব ফ্যাব্রিক কিন্তু সব ফ্যাব্রিক কিন্তু পড়ে না, সব ফ্যাব্রিক কিন্তু গলে না, কোনগুলো গলবে, যেগুলো ফাইবার যেগুলো ফ্যাব্রিক মনে করো ম্যানমেড ফাইবার দ্বারা তৈরি করা হয়, ওই সকল ফ্যাব্রিক গলে যায়। তার মানে ফ্যাব্রিকের ভেতরে যদি তোমার ম্যানমেড ফাইবার থাকে তাহলে এই ফ্যাব্রিক কী হবে, হিট উৎপন্ন হওয়ার ফলে ওই ফ্যাব্রিকের এসটা গলে যাবে আর কি। আর যদি ম্যানমেড ফাইবার না থাকে ওই ফ্যাব্রিক কিন্তু গলে না আর কি। তো যাই হোক, এই হিট তৈরি হওয়ার কারণেই ফ্যাব্রিকের এক্সটা গুলে যায়। এটাই কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার জন্য। দেখো কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রিসিশন অফ ফ্যাব্রিক কাটিং। প্রিসিশন মানে কি একদম ঠিকঠাক, মানে অ্যাকুরেট, অর্থাৎ মনে করে ফ্যাব্রিক কাটিং ইজ ডান অ্যাকর্ডিং টু এই। আচ্ছা, তো যাই হোক একদম প্যাটার্ন, এক্সাক্ট ডাইমেনশন অফ প্যাটার্ন পিস, মানে ডাইমেনশন মানে তো বোঝোই দৈর্ঘ্য অবস্থা। তো প্যাটার্নের দৈর্ঘ্য অবস্থা যত থাকবে ওই অনুযায়ী তোমাকে কী করতে হবে, ফ্যাব্রিকটা কাটতে হবে আর কি। এই তো তারপর দেখো ক্লিন এফ মানে, আচ্ছা ফ্রেইং কী বললাম, ফ্রেইং মানে কি, ফ্যাব্রিক অনেক সময় দেখো না, আমরা ফ্যাব্রিক কাটার সময় ফ্যাব্রিকের পাশ থেকে মানে সাইড থেকে কী হয়, সুতা কিন্তু খুলে যায়, অর্থাৎ এই ফ্যাব্রিকের পাশ থেকে সুতা খুলে যাওয়াকে বলতেছিলাম ফ্রেইং। রেগুলার সুতা খুলে গেছে, ফ্রেইং বলতেছি। তার মানে আমার ফ্যাব্রিকের এজে মানে প্রান্তে কিন্তু এগুলো থাকা যাবে না, ক্লিন এজ মানে এই ফ্রেইং থাকা যাবে না। তো আনফিউজ এজ, ফিউজ মানে কি গলে যাওয়া, আমরা চাচ্ছি যে আমাদের এজ যেন গলে না যায়। আমি কিন্তু এতক্ষণ ওটাই আলোচনা করলাম। দেখো সাপোর্ট দ্য লে, লে মানে সাপোর্ট দ্য লের সাপোর্ট। আচ্ছা, লে কার উপর রাখা হয় বলো তো? লেকে কিন্তু রাখা হয় হলো তোমার স্পিডিং টেবিলের উপর। সাপোর্ট বলতে সাহায্য করা, তাই না? তো স্পিডিং টেবিলের উপরে কিন্তু আমার লেটা রাখা হয়। তো না লে মানে এই টেবিলের উপরের সারফেসটা এত সুন্দর হতে হবে যাতে আমার নাইফের শেষ প্রান্ত, মানে নাইফটা কী হয় একদম সর্বশেষ যে প্লাইটা থাকবে লেতে অবস্থিত, সর্বশেষ প্লাই পর্যন্ত যেন আমার নাইফটা আসতে পারে। দেখুন এখানে আমার সর্বশেষ মানে সবচেয়ে নিচের প্লাই হলো এটা, নাইফের শেষ প্রান্তে কিন্তু আসছে, তার মানে আমার এই সবচেয়ে নিচের প্লাইটাও কিন্তু ঠিকঠাক কাটবে। কিন্তু মনে করো এরকম, খেয়াল করো এরকম, এই যে নাইফ হলো, দেখো নাইফ এই পর্যন্ত আসছে, তাই না? মানে ব্লেড এই পর্যন্ত আসছে, এই প্লেটটা কি কাটবে? এই প্লেটটা কিন্তু কাটবে না। তো এই সার্ফেসটা আমার সুন্দর হতে হবে যাতে আমার
প্লাইটা একদম নাইফটা একদম এই লাস্টের প্লাই পর্যন্ত কাটতে পারে আর কি। এ তো আর কনসিস্টেন্ট কাটিং, কনসিস্ট মানে কি মিল থাকা, মানে একটার সাথে একটা মিল থাকা। একটার সাথে একটা মিল থাকা মানে আমাদের সকল বৈশিষ্ট্য কি মিল আছে, আমার 2টা হাত আছে, তোমারও 2টা হাত আছে, এরকম মানে মিল থাকায় মিল জিনিসটাকে আমরা বলতেছি কনসিস্টেন্ট কাটিং। অর্থাৎ দেখো একটা লেতে কি থাকে, একটা লেতে অনেকগুলো প্লাই থাকে। তো মনে রাখবে আমরা যখন এই যে মানে মানে আমরা কী করি, প্যাটার্ন রাখি, তাই না, লের উপর প্যাটার্ন রেখে কাটি। তো মানে তার মানে কি প্রত্যেকটা লে থেকে কিন্তু আমরা প্যাটার্ন পাই, তাই না। তো উপরের লে থেকে যে প্যাটার্নটা পাবো এবং নিচের লে থেকে যে প্যাটার্নটা পাবো, 2টা প্যাটার্নের দৈর্ঘ্য প্রস্থ মানে সব কিছু যেন সমান হয়। মানে উপরের লে থেকে যে প্যাটার্ন পাবো এটার দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, আর নিচের প্লাই থেকে যে প্যাটার্নটা পাবো ওইটার দৈর্ঘ্য যেন কী হয়, 5 সেন্টিমিটার হয়। অর্থাৎ উপরে নিচে এই জন্য যেন ভেদাভেদ হয় না। উপর থেকে যদি আমি 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট হাতা পাই, মানে স্লিপ পাই, নিচে থেকেও জানি ওই 50 মিটার বিশিষ্ট স্লিপই পাই। এই তো। আর একটা সব গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো রেমেডিস অফ ফিউজ এস ডিউরিং ফ্যাব্রিক কাটিং, মানে ফ্যাব্রিক কাটিংয়ের সময় আমি কী ব্যবস্থা নিলে, মানে কী ব্যবস্থা নিলে আমার মানে ফিউজ মানে এসটার ফিউজড হবে না, গলে যাবে না, মানে কী পদ্ধতি অবলম্বন আমাকে করতে হবে। আর যেহেতু ঘর্ষণ হয় তার জন্য কি ইন্টিফিউজিং পেপার ইউজ করবো আমরা লের ভিতরে নির্দিষ্ট একটা ইন্টারভালে, তাই না। এটা আজিজ স্যারের বাটে আমরা পড়ছি। তো দেখ ইন্টিফিউশন আমরা যদি লেতে ফিউশন পেপার ইউজ করি তাহলে আর ঘর্ষণ হবে না। ইন্টিফিউজিং পেপারের কাজ হলো ঘর্ষণ কমে দেওয়া বাই লুব্রিকেটিং দ্য নাইফ ডিউরিং কাটিং। আচ্ছা, লুব্রিকেটিং মানে কি, পিচ্ছিল করা, অর্থাৎ তেল বা এরকম মবিল জাতীয় মানে পিচ্ছিল জাতীয় পদার্থ দ্বারা মানে কী করা, কোনো কিছুকে মানে পিচ্ছিল করা হলে লুব্রিকেটিং। এখানে তো তেল ব্যবহার করা হবে না, ওখানে অন্যরকম অন্য কিছু মানে তৈলাক্ত অন্য কিছু ব্যবহার করা হবে। যাই হোক, মোট কথা ওই নাইফ যে থাকবে, নাইফের সাথে কি ফ্যাব্রিকের ঘর্ষণ হয়, কিন্তু আমি যদি তেল দিই নাইফের উপরে, মানে তেল জাতীয় কিছু দেই, তাহলে কিন্তু ঘর্ষণ কমে যাবে। আর ঘর্ষণ কম হলে তাপও কম উৎপন্ন হবে, তখন কি ফ্যাব্রিকের এসটার পুড়বে না। রিডিউসিং দ্য হাইট মানে লেয়ার হাইটটা একটু কমাবা। লেয়ার হাইট যত বেশি হবে, মনে রাখবো লেয়ার হাইট যত বেশি হবে, প্লেট বা নাইফের সাথে ফ্যাব্রিকের তত বেশি সংঘর্ষ হবে, তত বেশি হিট তৈরি হবে। ওই জন্য আমরা কী করবো, লেয়ার হাইট কমে দেবো, তাহলে ঘর্ষণ কম হবে, ফলে হিট তাপ উৎপন্ন কম হবে। বাই রিডিউসিং কাটিং স্পিড মানে ওই যে নাইফ বা ব্লেড যাই বলো, তাদের স্পিড কম হতে হবে, কারণ যত বেশি স্পিড হবে তত বেশি ঘর্ষণ হবে, এবং যত বেশি ঘর্ষণ হবে তত বেশি তাপ উৎপন্ন হবে, এবং ওই তোমার ফ্যাব্রিক রেস তত বেশি গলে যাবে। তো যাই হোক, স্পিডটা কমাবো। আর মনে রাখবা শার্পেন্ড নাইফ মানে একদম ধারালো নাইফ ব্যবহার করবো। আর ধারালো হলে কিন্তু আমার ঘর্ষণ কম হবে, বুঝছো। যত ধারালো হবে ঘর্ষণ তত কম হবে, ফলে আমার তাপও কম উৎপন্ন হবে। রাইজিং নাইফ উইথ UVS মানে ছুরি, মানে যে ব্লেডটা ইউজ করবা ওই ব্লেডের প্রান্ত যেন কী হয়, তরঙ্গের মতো হয়, মানে এরকম তরঙ্গের মতো হয়। এটা কিন্তু চাকু, এটা না, মানে আমরা যে ব্লেড ইউজ করি ব্লেডটা যেন এরকম, ব্লেডের প্রান্ত যেন এরকম তরঙ্গের মতো হয়।